নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন পরে আবার এসেছি আপনাদেরকে গল্প শোনাতে। দয়া করে শুনবেন, কিন্তু আশা করি ভালোই লাগবে। তাই ব্রহ্মার কাছে বর চেয়ে বলল, প্রভু, আমাকে একটা সুন্দরী বউ দাও, যেন সবাই চেয়ে চেয়ে দেখে। ব্রহ্মা বলল, বেশ, তথাস্তু। ও বাবা, এ বউ আনতে না আনতে প্রতিবেশীর ছেলেদের দুটো করে বউ হলো, সুন্দরী বউ। ওকে দেখিয়ে দেখিয়ে বউ নিয়ে ঘুরছে, ছাদে গিয়ে দেখিয়ে দেখিয়ে চা খাচ্ছে। এর গায়ে একবার ধাক্কা মারে, ওর গায়ে একবার ধাক্কা মারে। এবারে একবার বউকে ডাকে, আরেকজনকে আরেকবার ডাকে। ও মনে মনে ঠিক করলো, এইবার একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আর আমি নিতে পারছি না, তপস্যা করলাম আমি, আর মজা মারবে ওরা। দাঁড়া। এবার ব্রহ্মাকে বলল, প্রভু, আমার বাড়ির সামনে একটা 40 ফুট গাড্ডা করে দাও। ও মা, বলার সাথে সাথে ওর তো একটা 40 ফুট গর্ত হলো, আর প্রতিবেশীদের দুটো 80 ফুট করে গর্ত হয়ে গেল বাড়ির দুদিকে। ও দেখে খুব আনন্দ, খুব আনন্দ। এবার বলল, প্রভু, আমাকে একটা চোখ তুমি অন্ধ করে দাও। উমা, হলো তাই, ওর একটা চোখ অন্ধ হয়ে গেল, আর প্রতিবেশীদের সব দুটো চোখ অন্ধ হয়ে গেল, দিয়ে হাতড়ে হাতড়ে বেড়াচ্ছে সব। তখন বলছে, বড্ড বউ নিয়ে দেখিয়ে দেখিয়ে চা খাওয়া, বউ নিয়ে আমায় দেখিয়ে দেখিয়ে গায়ে ধাক্কা মেরে মেরে গল্প করা, দেখ এবারে কে থাকে তোর কাছে। ও এবারে কার সঙ্গে ভালো করে আনন্দ করবি কর। আবার কিছুদিন পরে বলল, প্রভু, আমাকে একটা গর্তে ফেলে দাও, দিয়ে একটা পা আমার অকেজো করে দাও। ওমা, এবার হলো তাই, ওর একটা পা তো অকেজো হলো, আর প্রতিবেশীদের সব গর্তে পড়ে দুটো পা একদম অকেজো হয়ে গেল। তারপরে আবার বলছে, প্রভু, আমাকে তুমি 50% মেরে ফেলো। তখন ব্রহ্মা দেখা করতে এসছে, বলে কি, বলে তোর তোর বর আমি ফিরিয়ে নিচ্ছি। বলে কি, কেন প্রভু, আমার বর কেন ফিরিয়ে নেবেন? বলে, তুই মানুষ মারবি, বর পেয়েছিস? বলে, তা আমি তপস্যা করলাম, করে আমি বর পেলাম, বর পেয়ে ওরা সব দুটো দুটো বাড়ি নেবে, গাড়ি নেবে, বউ নেবে, আর আমার সব একটা একটা, তাহলে আমি ওই আধমরা হব। তার মানে ওরা পুরোটা মরে যাক, তুই সেটা চাস? তো তোর সব বর ক্যান্সেল, যা, তুই যেমন ছিলিস তুই তেমন থাক, ব্যাস, যা যা ছিল তাই হয়ে গেল। ওর প্রতিবেশীদেরও তাই হয়ে গেল, যেমন ছিল তেমন হয়ে গেল। বলে, প্রভু, আমি এত কষ্ট করে তপস্যা করলাম, তুমি আমাকে কৃপা করো একটু। বলতে আবার বলছে কি, ঠিক আছে, যেরকম স্বাভাবিক হলো সেরকম হোক। বলতে তারপরে হলো তো, কিন্তু এই কথাটার গল্প প্রভু কেন বলেছেন, গুরুদেব কেন বললেন, যে মানুষের ক্ষতি একদম চাইতে নেই। লোকে প্রতিবেশীদের দেখে হিংসা খুব করে, প্রতিবেশীর ভালো একদম সহ্য করতে পারে না। নিজের ক্ষতি হোক চাই যাই হোক, প্রতিবেশীর ক্ষতি যেন বেশি হয়, এইটাই মানুষের সবসময় ইচ্ছা। অন্যের সুখ দেখে অনেক বেশি কষ্ট হয় নিজের দুঃখের থেকেও। যাই হোক, ছত্তিশগড়ে আরেকটা গল্প বললেন। ছত্তিশগড়ে
এক জায়গায় একজন সাধু বাস করতেন। একবার সেই গ্রামে অজানা একটা জ্বর আরম্ভ হলো। গ্রামের মানুষরা ভীত হয়ে পড়ল। প্রত্যেক ঘরে ঘরে জ্বর, জ্বর সারতে চাইছে না, ডাক্তার এর কোনো প্রতিকার করতে পারছে না। একজন অনেক কষ্টে একজন সাধু বাবা ছিলেন, সেই সাধু বাবার কাছে গেলেন, এসে জানালেন আমার গ্রামের এই অবস্থা, প্রত্যেক ঘরে ঘরে জ্বর, সারতে চাইছে না, একটা কোনো ওষুধ কাজ করছে না। সাধু বাবা শুনে একটা জল মন্ত্রপুত করে বললেন, যাও এটা নিয়ে গিয়ে রুগীকে খাওয়াও। তারপরে তারপরে বলল যে মন্ত্রপুত জল বলতে কালকে নিয়ে খাও, এখন রুগী কমে যাবে, কালকে আবার এসো। সাধু বাবা ধ্যানে বসলেন। ওনার ধ্যানে মহাবলী হনুমানজি এসে বললেন গোবরের হনুমান মূর্তি করে পুজো করলে গ্রামের সব রোগ চলে যাবে। উনি করলেনও তাই। পরের দিন একটা গোবরের আজও সেই মূর্তিটা আছে, আজও আছে, 300 বছর হয়ে গেছে, তবু সেই মূর্তিতে না কিছু হয়েছে, না জলে ভেজে, না কিছু হয়। একভাবে সেই সাধুদের মন্ত্রপুত জিনিস সে পাথরের মতন হয়ে আছে সেই মূর্তি, আজ উপরন্তু মূর্তি একটু একটু করে বড় হচ্ছে। মূর্তি যেমন করেছিল তার থেকে এখন বড় হয়ে গেছে মূর্তি। এবারে সাধু বাবা কী করলেন, এবার গ্রামের সব লোকজন এলো, আসতে একটা কম্বল নিয়ে তাতে মন্ত্রপুত করে গ্রামের চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে আর ফেলে দিতে দেখা যাচ্ছে সেই কম্বলটা থরথর থরথর করে কাঁপছে। একজন রাজা সাধু বাবাকে প্রণাম করতে এসেছিলেন, দিয়ে তারা দেখে বলছে কম্বল এরকম হচ্ছে কেন? বলছে তোমাদের গ্রামে যে ব্যাধি হচ্ছে সেটা কম্বলের হয়েছে, তার জন্যে ওরকম থরথর করে কাঁপছে। তা বলছে এবারে তোমাদের গ্রামে সব রোগ সেরে যাবে। তারপরে আস্তে আস্তে সেই কম্বল নিয়ে উনি মন্ত্র পড়ে মাটিতে চাপা দিয়ে দিলেন। সাধু বাবা যাকে জল পড়া দিয়েছিলেন সেই পরের দিন আসতে বলেছেন, সে এসে দেখেছে যে তার জ্বর নেই, গ্রামে সকলের জ্বর আর হচ্ছে না, সব ভালো হয়ে গেছে। বাবা এই কম্বলের ভেতরে কি মন্ত্র পড়লো যে সব গ্রামের জ্বর ভালো হয়ে গেল। যে বিশ্বাস করলো না সে বলল, বাবা তুমি এই কম্বলটা, ওটা আমি সরিয়ে দেখব? লোকটা বলল যে কম্বলটার নিচে কিছু নেই, গ্রামের জ্বর এই কম্বলকেই দিলে, তোমার সেই কম্বল তোমার সত্যি সারিয়ে দিল। কি আশ্চর্য! এই গোবরের তৈরি করা সেই হনুমান মূর্তি আজও পুজো হয়। আর ওনার কাছে যা অসুখের জন্যে তুমি মানে নিরাময় হওয়ার জন্য প্রার্থনা করবে, সেইটা অবশ্যই হয়। আমাদের এই পৃথিবীতে কত রকম অলৌকিক ঘটনা ঘটে চলেছে, যা আমরা এই স্থূল বুদ্ধি দিয়ে কিচ্ছু বুঝতে পারি না, আর বিশ্বাস করতেও মন চায় না। কেন? কোন বুদ্ধি দিয়ে তো ব্যাখ্যা হয় না, তাই আমরা বিশ্বাসও করি না। তবুও এইগুলো কিন্তু একেবারে সত্যি ঘটনা, ছত্তিশগড়ের ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন জানাবো। দয়া করে শুনবেন, শেয়ার করবেন এই গল্পগুলো।